আজ 18ই আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। আপনাদের যাদের টাকা ঢোকেনি তারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন অন্নপূর্ণা যোজনার? এছাড়াও কোথায় আপনারা অভিযোগ জানাবেন, আপনাদের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন, আপনাদের যদি রিজেক্ট হয়ে থাকে সেটা আপনি কিভাবে জানবেন, কাদের টাকা বর্তমানে ঢুকবে না এবং কতদিন পর্যন্ত টাকা দেবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো আপনারা সকলেই জানেন যে যেমনটা বলা হয়েছিল 17ই আগস্ট টাকা ছাড়বে। 17ই আগস্ট কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হয়েছে। অনেকেই 17ই আগস্ট টাকা পেয়ে গিয়েছেন, আবার অনেকেই এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো যথারীতি বলা হয়েছিল যে 17ই আগস্ট যদি আপনারা টাকা না পান চিন্তা করবেন না, টাকা 18ই আগস্টেও ছাড়া হবে, 19শে আগস্ট এবং 20 আগস্ট পর্যন্ত কিন্তু টাকা ছাড়া হবে। ধাপে ধাপে লট অনুযায়ী টাকা ছাড়া হবে। তো যারা 17ই আগস্ট টাকা পাননি তাদের কিন্তু আজ 18ই আগস্ট টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। আজ না ঢুকলে 19শে আগস্ট সম্ভাবনা রয়েছে, 19শে আগস্ট না ঢুকলে 20 আগস্ট সম্ভাবনা রয়েছে। 20 তারিখ পর্যন্ত লাস্ট টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে এই আগস্ট মাসের। তো আজকে ইতিমধ্যেই কিছু কিছু জনের টাকা কিন্তু ব্যাংকে ঢুকেওছে, অনেকেই জানিয়েছেন। তো যদি আপনাদের টাকা না ঢোকে চিন্তা করবেন না, টাকা বেশিরভাগ ধরে নিতে পারেন 2টার পর কিন্তু ব্যাংকে ঢোকে। আমরা 17 তারিখও দেখেছি 2টার পর থেকে 2:30, 3টা, 3:30 বিকেলের দিকে, সন্ধ্যার দিকে টাকা ঢুকেছে। সুতরাং আপনারা 18 তারিখ আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন আপনাদের টাকা ঢোকে কি ঢোকে না। আজকে না ঢুকলে 19 তারিখ, 20 তারিখ অপেক্ষা করবেন। যদি আপনি যোগ্য হয়ে থাকেন, আপনার যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে, নিশ্চিত আপনার কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। মূলত আপনারা যারা 10ই জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করেছিলেন তাদের আবেদনগুলোই ভেরিফিকেশন যাচাই করে যারা যোগ্য তাদেরকে টাকা পাঠানো হয়েছে। আপনি যদি 10ই জুলাইয়ের পর অনলাইনে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার টাকা এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। আপনাদের টাকা পরবর্তী সময়ে ভেরিফিকেশন করে টাকা দেয়া হবে। এখন যে 1,45,00,000 উপভোক্তার টাকা ছাড়া হয়েছে তারা মূলত 10ই জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন জমা করেছিল। বুঝতে পারলাম? তো আপনাদের টাকা যদি না ঢোকে, আপনারা স্ট্যাটাস অনেকেই চেক করতে চাইছেন রিজেক্ট হলো কি না বা কী কারণে টাকা ঢোকেনি, সেটা আপনি কিভাবে চেক করবেন। দেখুন, যেটা কাল সাংবাদিক বৈঠক করে ওই দপ্তরের সচিবরা যেগুলো জানিয়েছে সেটা আমি একটু বলছি। যে অনলাইন যে পোর্টাল, সেই পোর্টাল কিন্তু 20 জুলাইয়ের পর আবারও খোলা হবে, যেখান থেকে স্ট্যাটাস চেক করা যাবে। আপনারা নিজেরা স্ট্যাটাস চেক করতে হয়তো পারবেন না, অফিসে গিয়ে বিডিও অফিস বা এসডিও অফিস বা পৌরসভায়, সেখানে গিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার অথবা আধার কার্ডের নাম্বার বললেই ওনারা আপনার স্ট্যাটাসটা চেক করে বলে দিতে পারবে কী কারণে আপনাদের টাকাটা ঢোকেনি। ওখানে রিমার্কে লেখা থাকবে কারণগুলো, কারো আইটি ফাইল রয়েছে, কারো 10,000 টাকার বেশি ইনকাম রয়েছে, বা আরও যে সকল শর্ত ছিল সেই শর্তগুলো, যেই কারণে আপনার টাকাটা ঢোকেনি সেটা সেখানে কিন্তু লেখা থাকবে। বুঝতে পারলাম? সুতরাং 20 তারিখের আগে আপনারা স্ট্যাটাস চেক করতে কিন্তু পারবেন না। আর সরকারের তরফ থেকে আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে, আপনার যদি টাকা না ঢোকে 20 তারিখের মধ্যে তাহলে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। 20 তারিখের পর একটি পোর্টালে অপশন দেওয়া হবে, সোশ্যাল রেজিস্ট্রি যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে একটি অপশন দেওয়া হবে, সেখানে কিন্তু আপনারা আপনাদের ক্লেম বা অবজেকশন জানাতে পারবেন। বিষয়টা কি, ধরুন আপনার এলাকায় কেউ যোগ্য নয়, অযোগ্য, সরকারি চাকরি করে, ধরুন তার স্ত্রী টাকা পেয়ে গেছে, তথ্য গোপন করে টাকা পেয়ে গেছে, বা ইনকাম ট্যাক্স দেয় তারা, অথচ তারা টাকা পেয়ে গেছে। এবার আপনি তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে চাইছেন যে উনি যোগ্য নয় অথচ উনি টাকা পেয়ে গেছেন, আপনি সেই কমপ্লেনটা কিন্তু করতে পারবেন, সেই অপশন কিন্তু দেয়া হবে। এছাড়াও আপনি যোগ্য অথচ আপনার টাকা ঢোকেনি, সেই ক্লেমটাও আপনি করতে পারবেন, আপনি সেই আবেদনটাও করতে পারবেন। সেটা ভিডিও থেকে খতিয়ে দেখে যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। সুতরাং যাদের টাকা ঢুকবে না 20 তারিখ পর্যন্ত, তাদের জন্য অপশন খোলা রয়েছে, আপনারা ক্লেম করে আবার টাকা পাওয়ার যে প্রার্থনা বা আবেদন সেটা বিডিও অফিসে করতে পারবেন। আর অনলাইনেই আবেদন করতে হবে, যখন ক্লেম শুরু হবে বা অবজেকশন শুরু হবে কিভাবে করতে হবে সেই পদ্ধতিও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর এবারে যে টাকা
মূলত যে কারণগুলোর জন্য ঢোকেনি, যেগুলো কালকে জানানো হয়েছে, আমি যদি বলি 10 লক্ষ উপভোক্তার টাকা ঢোকেনি তাদের আধার এবং ব্যাংকের নামের মিসম্যাচ থাকার জন্য। আবারও একবার বলছি, 10 লক্ষ উপভোক্তা এরকম রয়েছে যাদের টাকা ঢোকেনি, তাদের নামের এবং আধার কার্ডের নামের, ব্যাংকের নাম আর আধার কার্ডের নামের মিল ছিল না, অনেকের ডিবিটি লিঙ্ক করা ছিল না। এই কারণগুলোর জন্য 10 লক্ষ উপভোক্তার টাকা ঢোকেনি। বোঝাতে পারলাম? তাই আপনাদেরকে আমি বারবার বলেছিলাম যে আপনারা ডিবিটি লিঙ্কটা করে রাখুন। আপনারা অনেকেই করেননি, তাই জন্য অনেকেরই টাকা কিন্তু ঢোকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়াও আরও যে সকল কারণ রয়েছে, বিশেষ করে শহর অঞ্চল এবং পৌরসভার ক্ষেত্রে, এই সকল অঞ্চলের ক্ষেত্রে কিন্তু আরও যে কারণগুলো রয়েছে, কারো 3টার বেশি বাড়ি রয়েছে, মানে রুম রয়েছে, তারা ইয়েস করেছিল। হ্যাঁ, তারপর 50 ডিসিমলের বেশি জমি রয়েছে কর্পোরেশন এরিয়ার ক্ষেত্রে, সেই সকল এরিয়ার মেয়েদেরও কিন্তু ঢোকেনি। হ্যাঁ, তারপর আপনার বাড়িতে সরকারি চাকরি করে, সেই কারণে ঢোকেনি। আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স দেয়, সেই কারণেও কিন্তু টাকা ঢোকেনি। বা মেয়েটি সে সরকারি চাকরি করে বা 10,000 টাকার বেশি তিনি ইনকাম করেন, সেই কারণেও কিন্তু তার টাকা ঢোকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বর্তমানে আপনাদের কিচ্ছু করার নেই, 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করে বাড়িতে বসে থাকুন। কোথাও ছোটাছুটি করেও আপনারা কিচ্ছু করতে পারবেন না। 20 তারিখের পরে সব কিছু স্ট্যাটাস চেক থেকে শুরু করে ক্লেম আরে সমস্ত কিছু নেওয়া শুরু হবে, তখন আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তো বর্তমানে এটুকুই আপডেট। আপনাদের টাকা ঢুকেছে কিনা, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।